হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ওয়াশ ইট অল অ্যাওয়ের ১ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। এটা ২০২৬ সালের একদম নিউ রিলিজ পাওয়া একটা অ্যানিমে। আর সত্যি বলতে কি, আমার কাছে এই অ্যানিমেটা ভীষণ কিউট আর ভালো লেগেছে, তাই বলছি একবার দেখেই নাও। তারপর পছন্দ হলে তো ভালো, আর না হলে স্কিপ করে দিও। তাহলে আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ওয়াকানা কিনমে নামের একটি মিষ্টি আর পরিশ্রমী মেয়েকে দেখতে পাই, যে একজন ভদ্রমহিলাকে কাজ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে। ভদ্রমহিলাটি তখন বলেন, তোমাকে এত কষ্ট দিলাম তার জন্য আমি দুঃখিত। উত্তরে কিনমে হাসি মুখে জানায় যে তার সাহায্য করতে পেরে খুব ভালো লেগেছে, এখানে ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। এই কথা বলেই সে দৌড়ে এক লম্বা সফরের জন্য বেরিয়ে পড়ে। দৃশ্যটা দেখেই বোঝা যায় মেয়েটা কতটা উদ্যমী আর প্রাণবন্ত। বেশ কিছুটা পথ দৌড়ে সে একটা জায়গায় এসে থামে আর ভাবে, উফ, আজ সত্যি খুব গরম পড়েছে। এরপর কিনমে তার দোকানের সামনে দাঁড়ানো এক বৃদ্ধাকে দেখতে পায়। কিনমে প্রায় ছুটে তার কাছে যায় আর বলে, আমি দুঃখিত, আপনাকে নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। বৃদ্ধা স্নেহমাখা গলায় উত্তর দেন, না না, আমি বেশিক্ষণ অপেক্ষা করিনি। এরপর কিনমে তার হাত থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে নেয় এবং ৫ মিনিটের সময় চেয়ে দোকানের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে বৃদ্ধার সাথে কথা বলতে বলতে জানায় যে একা হাতে সবটা সামলাতে বেশ খাটনি হয়। সে বলে, ব্যবসাটা এখন আমি বেশ ভালোই সামলে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে ডেলিভারি করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়, তাই একটু ব্যস্ত থাকতে হয়। এখানে আমরা কিনমের চরিত্রের একটা ঝলক পাই। সে একা একটা ব্যবসা চালাচ্ছে, যা সহজ কাজ নয়, কিন্তু তার কথাই কোনো অভিযোগ নেই, বরং এক ধরনের তৃপ্তি আছে। কিছুক্ষণের মধ্যে সে কাজের পোশাক পরে ফিরে আসে এবং বৃদ্ধাকে অপেক্ষা করানোর জন্য আবারও ধন্যবাদ জানায়। কিনমে এবার বৃদ্ধার আনা কাপড়গুলো দেখতে শুরু করে এবং সেগুলোর ওপর ট্যাগ লাগাতে থাকে, যাতে কোনটা কার কাপড় তা গুলিয়ে না যায়। হঠাৎ তার চোখ পড়ে একটা কাপড়ের ওপর, যেখানে পাস্তার সসের দাগ লেগে আছে। বৃদ্ধা চিন্তিত মুখে জিজ্ঞেস করেন, তুমি কি এই দাগটা তুলতে পারবে? কিনমে কাপড়টা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দাগটা দেখতে থাকে। তার মুখটা দেখে মনে হচ্ছিল যেন সে কোনো শিল্পকর্ম বিশ্লেষণ করছে। তারপর সে বৃদ্ধার দিকে তাকিয়ে এক গাল হেসে জিজ্ঞেস করে, আপনার আমার উপর ভরসা আছে তো? তার এই প্রশ্নটাই বুঝিয়ে দেয় যে সে তার কাজ নিয়ে কতটা আত্মবিশ্বাসী। বৃদ্ধাও তার হাসিতে ভরসা পেয়ে বিদায় জানিয়ে চলে যান। যারা এখনো বোঝনি তাদের বলে রাখি, কিনমের ব্যবসা হলো লন্ড্রি বা কাপড় পরিষ্কার করার ব্যবসা। বৃদ্ধা চলে যাওয়ার পরে কিনমে তার কাজে লেগে পড়ে। প্রথমে সে কিছু সাধারণ কাপড় ধুয়ে নেয়, এরপর সে সেই দাগ লাগা কাপড়টা হাতে নেয়, খুব যত্ন করে দাগের উপর একটা বিশেষ লিকুইড লাগিয়ে দেয়। তারপর একটা স্প্রে গান দিয়ে সেই জায়গায় কিছুক্ষণ স্প্রে করতে থাকে। আর কি আশ্চর্য, দেখতে দেখতে দাগটা প্রায় 90% উধাও হয়ে যায়। নিজের কাজ দেখে কিনমের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। কিনমে যখন কাজ করছিল, ঠিক তখনই তার দোকানে ইয়াগরা নামের এক তরুণী আসে। সে কিনমেকে বলে, একটু দাঁড়াও, তোমার মনটা আমি ভালো করে দিচ্ছি। এই বলে সে কিনমের জন্য আনা কিছু মিষ্টি খাবার বের করে আর বলে, আমার মনে হলো তোমার এখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। কিনমে তাকে অনেক ধন্যবাদ জানায়। ইয়াগরা জানায় যে তার হাজবেন্ড একটা ট্রিপে গিয়েছিল, সেখান থেকেই এই মিষ্টিগুলো এনেছে। এরপর ইয়াগরার জামা কাপড় প্যাক করতে করতে কিনমে জিজ্ঞেস করে, তুমি কি সাইকেল চালিয়ে এসেছো? ইয়াগরা হ্যাঁ বলে। কাপড় প্যাক হয়ে গেলে কিনমে সেগুলো ইয়াগরাকে দিয়ে দেয়। ইয়াগরা তখন বলতে থাকে, জানো, আমার হাজবেন্ড তোমার কাজের ভীষণ প্রশংসা করে। সে বলে তোমার এখান থেকে কাপড় ধোয়ানোর পর সেগুলো নাকি অনেক বেশি নরম আর মসৃণ হয়ে যায়, আর পরতেও খুব আরাম লাগে। এই প্রশংসা শুনে কিনমের খুব ভালো লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, ইয়াগরার হাজবেন্ডের স্যুটটা তখনও ধোয়া বাকি ছিল। ইয়াগরা মজা করে বলে, তুমি তো বাকি কাপড়গুলোর সাথেই স্যুটটা ধুয়ে ফেলতে পারতে। কিনমে তখন খুব মিষ্টি করে বোঝাতে শুরু করে, আসলে স্যুট ধোয়ার পদ্ধতিটা একটু অন্যরকম, এটা আমার একটা গোপন কৌশল। সে জানায় যে স্যুটটাকে সে একটা ব্যাগে ভরে খুব সাবধানে ঠান্ডা জলে ধোয়, এরপর সেটাকে শুকানোর জন্য পুরো একটা দিন রেখে দেয়, আর পরের দিন খুব যত্ন করে সেটার উপর আয়রন করে। এই কারণেই কাপড়ের মসৃণতা নষ্ট হয় না, আর পরতেও এত আরামদায়ক মনে হয়। ইয়াগরা মুগ্ধ হয়ে বলে, আমার মনে হয় তুমি এই কাজটা করতে খুব ভালোবাসো। এই কথা শুনে কিনমে কেন জানি না হঠাৎ করে খুব লজ্জা পেয়ে যায় আর তার গাল দুটো লাল হয়ে ওঠে। সে লাজুক হেসে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। এরপর ইয়াগরা পরে দেখা করার কথা বলে চলে যায়। কিনমেরও দিনের কাজ প্রায় শেষ। সন্ধে নেমে আসায় সে দোকান বন্ধ করে দেয়। এরপর সে শহরের পাবলিক বাথে স্নান করতে যায়। সেখানে তার সাথে সেই বৃদ্ধা এবং আরও কিছু পরিচিত মানুষের দেখা হয়। তারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে। বৃদ্ধা কিনমেকে মনে করিয়ে দেন যে শহরে আজ একটা উৎসব আছে। সবাই চলে যাওয়ার পর কিনমে একা একা স্নান করতে করতে ভাবে, আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল।
স্নান সেরে বাড়ি ফেরার পথে সে হঠাৎ আকাশে অনেক আতশবাজি দেখতে পায়। সেই সুন্দর দৃশ্য দেখে তার মনটা ভরে ওঠে, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। পরের দিন সকালে আমরা কিনমেকে দেখি সে পুরো শহর জুড়ে দৌড়াচ্ছে। দৌড়ানো শেষ হলে সে স্ট্রেচিং করতে শুরু করে। বোঝা যায় মেয়েটা নিজের শরীরেরও খুব ভালোভাবে যত্ন নেয়। এই কারণেই হয়তো সে এত মিষ্টি আর প্রাণবন্ত। তখনই সে বৃদ্ধা আর তার হাজবেন্ড সেখানে আসেন এবং কিনমেকে সকালে ব্যায়াম করতে দেখে খুব প্রশংসা করেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর কিনমে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা দোকানের সামনে এক হাই স্কুলের ছেলেকে কাজ করতে দেখে। কিনমের মনে হয় ছেলেটা হয়তো দোকানের মালিকের ছেলে। কিনমে তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, কিন্তু ছেলেটা তাকে বাজেভাবে উপেক্ষা করে চুপচাপ সেখান থেকে চলে যায়। এই ব্যবহারে কিনমে একটু অবাক হলেও সে ভাবে হয়তো ছেলেটা খুব ব্যস্ত ছিল। অবশেষে বাড়ি ফিরে কিনমে প্রথমে তার গোল্ডফিশকে খাবার দেয়, তারপর কাজের পোশাকে তৈরি হয়ে নিজের কাজ শুরু করে। সে শুকোতে দেওয়া কোট নামিয়ে এনে আয়রন করতে থাকে। দোকানে কাস্টমারদের আনাগোনা চলতেই থাকে। ফোন কলের মাধ্যমেও অনেক অর্ডার আসতে থাকে। সব কাজ সামলে সে দুপুরের খাবার খায়। এরপরই দোকানে আসে সেই বাড়িওয়ালি বৃদ্ধা। তিনি কিছু কাপড় দিতে এসেছিলেন, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল কিনমের খোঁজ নেওয়া। তিনি একটু কঠোর হওয়ার ভান করে বলেন, তোমার নিজের শরীরের দিকেও একটু নজর রাখা উচিত। এত বেশি পরিশ্রম করো না, তুমি অসুস্থ হয়ে পড়লে আমার কাপড়কে ধুয়ে দেবে। তার এই বকা দেওয়ার ভঙ্গির মধ্যেই কিনমের জন্য তার চিন্তা আর ভালোবাসা লুকিয়েছিল। বৃদ্ধা চলে যাওয়ার কিছুক্ষণ পরই বাইরে বৃষ্টি নামতে শুরু করে, আর ঠিক তখনই দোকানে প্রবেশ করে সেই ছেলেটি যে সকালে কিনমেকে উপেক্ষা করেছিল। কিনমে তাকে হ্যালো বলে। ছেলেটি তার হাতে একটা কাপড়ের প্যাকেট দিয়ে বলে, এটা ধুতে হবে। কিন্তু প্যাকেটটা নেওয়ার সময় কিনমে হঠাৎ কিছু একটা দেখে চমকে ওঠে এবং ভীষণভাবে লজ্জা পেয়ে যায়। তার মুখটা টকটকে লাল হয়ে যায়। ছেলেটা অবাক হয়ে ভাবে, এর আবার কি হলো? কিনমে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, না না কিছু না, আমি এমনি কিছু একটা দেখছিলাম। কিনমে ছেলেটির মায়ের মেম্বারশিপ কার্ডটা চিনতে পারে এবং জিজ্ঞেস করে, আজ তোমার মা আসেননি? ছেলেটি জানায় যে তার মা ব্যস্ত থাকায় সে নিজেই চলে এসেছে। কিন্তু কিনমে ছেলেটির দিকে তাকিয়ে বারবার লজ্জা পাচ্ছিল। তার এই অদ্ভুত আচরণ দেখে ছেলেটা আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে, কোনো সমস্যা হয়েছে? আমি কি কিছু করেছি? কিনমে লজ্জা পেয়ে না না বলে সেখান থেকে প্রায় ছুটে পালায় আর কিছু একটা খুঁজতে থাকে। তখনই আমরা আসল কারণটা দেখতে পাই। ছেলেটির জুতোর ওপর একটা দাগ লেগে গিয়েছিল, আর কিনমের চোখ সেটা এড়িয়ে যায়নি। সে ছেলেটির জুতোটা পরিষ্কার করতে শুরু করে। ছেলেটা একটু অবাক আর অপ্রস্তুত হয়ে যায়, কারণ একটি অচেনা মেয়ে তার জুতো পরিষ্কার করছে। কিনমে প্রথমে জুতোটা নরম কাপড় দিয়ে মোছে, তারপর খুব সাবধানে পেইন্ট করে, স্প্রে করে, আবার মুছে দেয়। আর মুহূর্তের মধ্যে জুতোটা একদম নতুনের মতো চকচক করতে থাকে। এই দৃশ্য দেখে ছেলেটা পুরোপুরি অবাক হয়ে যায়। সেভাবে এটা তো অসাধারণ। ছেলেটির মুগ্ধ মুখ দেখে কিনমেরও খুব ভালো লাগে। সে তখন উৎসাহের সাথে তাকে বোঝাতে শুরু করে যে এটা একটা পুরনো পদ্ধতি, যার মাধ্যমে শুধু কাপড় নয়, জুতো বা খেলনার মতো যে কোনো জিনিস পরিষ্কার করা যায়। সে এতটাই উত্তেজিত হয়ে জ্ঞান দিতে থাকে যে বেচারা ছেলেটির মাথার ওপর দিয়ে সব কথা চলে যায়। হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে কিনমে খুব লজ্জা পেয়ে যায়। সে ক্ষমা চেয়ে বলে, আমি দুঃখিত, আমি আপনার জুতোর ওপর দাগটা সহ্য করতে পারছিলাম না, তাই আপনার অনুমতি না নিয়েই এটা পরিষ্কার করে দিয়েছি। আপনার যদি খারাপ লেগে থাকে আমি এর বদলে আপনাকে টাকা দিয়ে দিতে পারি। ছেলেটি তখন বলে, আরে না না, তোমার চিন্তিত হওয়ার দরকার নেই, আমার খুব ভালো লেগেছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ছেলেটি কিভাবে বাড়ি যাবে এটা ভেবে কিনমে তাকে নিজের ছাতাটা দিয়ে দেয়। ছেলেটি ছাতাটার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই সে দরজার কাছ থেকে ঘুরে দাঁড়ায় এবং খুব লাজুকভাবে জিজ্ঞেস করে, তোমার যদি কোনোদিন সময় হয় তুমি কি আমার স্কুল ব্যাগটা পরিষ্কার করে দিতে পারবে? এই কথা শুনে কিনমের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সে প্রায় লাফিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার যখন সময় হবে তুমি চলে এসো। ছেলেটা ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে যেতে যেতে ভাবতে থাকে, পরিষ্কার করার কাজও এতটা অসাধারণ হতে পারে, আমি তো ভাবতেও পারিনি। এখন বুঝতে পারছি মা কেন এই দোকানটাকেই বেছে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার মনে হয় প্রথম পর্বটা একটু ধীর গতির হলেও এই অ্যানিমেটা সামনে গিয়ে আরো অনেক সুন্দর হতে চলেছে। তোমাদের মতামত পেলে আমি এটাকে কন্টিনিউ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।